ফোন কেনার পর আমরা সকলেই প্রায় একবার করে ফটোগ্রাফি করে থাকি। তো সেই ফটোগ্রাফি নিয়েই আজকে আমি তোমাদেরকে একটা জিনিস শেখাবো, কিভাবে একটা সাধারণ স্টিল ফটোকে কিভাবে একটা অ্যানিমেশন তৈরি করতে হয়, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা যদি শিখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোপুরি দেখো। যদি তোমাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা দেখছো টেকিউ বাংলা চ্যানেল, আমি আছি তোমাদের সাথে অভি। তো চলো দেখানো যাক ভিডিও। সো গাইস, অ্যাট ফার্স্ট তোমাকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। প্লে স্টোর ওপেন করে সার্চ করো পিক্সামোশন লুপ। তো অ্যাপসটি ডাউনলোড করার পরে ওপেন করো। ওপেন করার পরে এখান থেকে তোমাকে তোমার পছন্দের একটা ছবি সিলেক্ট করতে বলা হবে। তো ছবিটা সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করলাম। এরপরে তোমরা এখানে বিভিন্ন সাইজ পেয়ে যাবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনার পছন্দ সাইজটা সিলেক্ট করবে, অথবা তোমরা এখানে কাস্টমও রাখতে পারো। দেন এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে প্রথম তোমরা অপশান পেয়ে যাচ্ছ অ্যানিমেট, এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করার পরে তোমরা এখানে একটা অপশান দেখতে পাচ্ছ মোশন বলে রয়েছে। তো তোমরা এখানে এইভাবে ড্রয়িং করবে, আমি যেভাবে করছি, খুব সহজ, জাস্ট এইভাবে ড্রয়িং করে দিবে। ওকে, তো তোমরা এখান থেকে প্লে করে দেখতে পারো কেমন লেগেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু দেখো জলটা যেখানে স্থির ছিল এখন কিন্তু এখানে জলটা বইতে শুরু করে দিচ্ছে। কিন্তু আমার এখানে প্রবলেমটা হচ্ছে জলের সাথে যে ছেলে আর মেয়েটা দাঁড়িয়ে আছে তারাও কিন্তু নড়ছে। তো এটা আমি কিভাবে স্টপ করব? এটা স্টপ করার জন্য তুমি এখানে একটা জুম অপশান পেয়ে যাচ্ছ, এটাতে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এটাকে একটু জুম করে নেবে যতটা এখানে দেখা যায়। ওকে, জুম করার পরে এখানে একটা অপশান রয়েছে পিন বলে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে যে ছেলে আর মেয়েটা দাঁড়িয়ে আছে আপনাকে এইভাবে সিলেক্ট করে করে যেতে হবে। ওকে, মানে বর্ডার তৈরি করতে হবে আপনাকে। তো এইভাবে বর্ডার একটা তৈরি করে নেবে তোমরা। ওকে, বর্ডার তৈরি করার পরে আবার জুম অপশানে ক্লিক করবে এবং এটাকে আগের অবস্থায় আবার নিয়ে আসবে। এবার তোমরা এটা প্লে করে দেখতে পারো কেমন লেগেছে। দেখো এখানে যে ছেলে মেয়েটা কিন্তু শুধুমাত্র দাঁড়িয়ে আছে আর জলটা কিন্তু এখানে বইছে। তো চলো, এটা আমি এখন এখানে ডান অপশানে ক্লিক করে দিলাম। এখানে আরও অনেক অপশান রয়েছে, যেমন ওভারলে, এলিমেন্ট, এগুলো ব্যবহার করার জন্য তোমার ফোনের ডেটা কানেকশান অন করতে হবে। তো ডেটা কানেকশান অন করার পরে এখানে যে ওভারলে অপশানটা আছে এটাতে ক্লিক করলাম। এখানে তোমরা প্রচুর এফেক্টস পেয়ে যাবে। তো এই এফেক্টসগুলো তোমরা ব্যবহার করে দেখতে পারো। এখানে যেমন একটা এফেক্টস দেখো রয়েছে রেন এফেক্টস, অর্থাৎ বৃষ্টি হচ্ছে। তো আমি এই এফেক্টসটা রাখলাম। এখানে আরও অনেক ফ্রি এফেক্টস রয়েছে, তোমরা এগুলো ব্যবহার করে দেখতে পারো। তো আমি এখানে ডান অপশানে ক্লিক করলাম। এরপরে রয়েছে এলিমেন্ট, এখানে চলে গেলাম। এখানেও অনেক অপশান রয়েছে, এগুলোও তোমরা ব্যবহার করে দেখতে পারো। ওকে, তো আমি এটাকে একটু এদিকে সরিয়ে দেবো। তো এখন এটা আমি ডান করে নিলাম। এবার একবার প্লে করে আমি দেখে নেব। তো ঠিক আমার এই রকম দেখতে লেগেছে। তো এটা কিভাবে সেভ করবে, উপরে একটা সেভ অপশান পেয়ে যাচ্ছ, এখানে সিলেক্ট করবে। তো এখানে সিলেক্ট করার পরে তোমরা তোমার টাইমটা এখান থেকে সিলেক্ট করতে পারো, কত সেকেন্ড করতে চাও। তো আমি এটা ছোট্ট একদম করে নেবো 12 সেকেন্ড। এখানে উপরে তোমরা কোয়ালিটি চেঞ্জ করতে পারো। তারপরে নিচে এখানে অপশান রয়েছে এক্সপোর্ট অপশান, এখানে ক্লিক করে দেবে। তো এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে তোমরা নিচে অপশান পেয়ে যাচ্ছ সেভ, এই অপশানটাতে ক্লিক করে দিবে এবং এটা তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। চলো, এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের একটুকু উপকার হয় তাহলে প্লিজ একটা ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো। নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো, কারণ আমি যখনই এই ধরনের কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে চলে যাবে। তার জন্য পাশে বেল আইকনে ক্লিক করে অবশ্যই অল করে দিও। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং আবার আরও ভিডিও দেখতে থাকো। ধন্যবাদ।